কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত কুমিল্লার মিনি সাজেক। এই পথ দিয়ে হেঁটে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন পাহাড়ের দিকে উঁচু করে পাহাড় কেটে সিঁড়ির মতো করে দেয়া আছে। এই সিঁড়িগুলো বেয়ে আপনাকে কুমিল্লার মিনি সাজেকের উপরে উঠতে হবে। এই সিঁড়িগুলো বেশ ঝুঁকিপূর্ণ, আসলে পাহাড় কেটে করা তো, সেজন্য দুপাশে বাঁশ লাগিয়ে দেওয়া আছে। আপনারা বাঁশ ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবেন। দেখুন আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি। যতটুকু উঠেছি নিচের দিকে আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন অনেক নিচু, সামনে আরেকটু বাকি আছে, কষ্ট করে উঠে যাচ্ছি। একদম উপরে উঠে আমি আপনাদেরকে নিচের অংশটুকু দেখাবো যে আসলে নিচ থেকে এই পাহাড়টুকু অর্থাৎ সাজেকের উচ্চতা কতটুকু। শেষ পর্যন্ত আমি উপরে উঠে গেছি। দেখুন অনেক নিচু, আরও অনেক মানুষ উঠছে। এখানে যেহেতু বন্ধের দিন দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই কুমিল্লার মিনি সাজেকে। জায়গাটুকু দেখতে অনেক সুন্দর, কিন্তু অনেক ছোট জায়গা। এই কুমিল্লার মিনি সাজেকে ঢুকতে গেলে আপনাকে 30 টাকা টিকিট বাবদ ব্যয় করতে হবে। এটি হচ্ছে কুমিল্লা মিনি সাজেকের উপরে পাহাড়ে জুমঘর। একজন ভাই কি বলছে আপনারা শুনুন। হ্যাঁ একদম বোকাস, আপনি আপনার মতো করে বলেন। হ্যাঁ পুরাই। এখানে কুমিল্লার এই ছোট্ট সাজেকটুকুতে উঠতে আপনাকে ব্যয় করতে হবে টিকিট বাবদ 30 টাকা। তবে এই সাজেকের অংশটুকু যদি আরও একটু বড় হতো তাহলে ঘুরে একটু মজা পাওয়া যেত। তারপরেও এই জায়গার ভিউটা আসলে সুন্দর। দূরের অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়, গাছপালা দেখা যায়, খুবই সুন্দর। আপনারা আসবেন এখানে, প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর নির্মল পরিবেশ। আপনারা বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, সবুজে ঘেরা। আপনারা যারা ইট পাথরের ঘেরা শহরে থেকে আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আপনারা অবশ্যই এখানে আসবেন। আসলে আপনারা দেখতে পাবেন সবুজে ঘেরা মায়াবী এক সুন্দর পরিবেশ। আছে অনেকগুলো দোলনা, গাছের সাথে বাঁধা আছে হ্যামক। আপনারা ইচ্ছে করলেই এখানে খুব অল্প খরচেই আপনার পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। এই জায়গাটি অনেক নিরাপদ। দোলনায় দুলতে খুব ভালো লাগে, হ্যামকে শুয়ে আকাশ দেখতে খুবই ভালো লাগে। আমি নিজেও এখানে দোলনায় চড়েছি। দেখুন অনেকেই এখানে দোলনায় চড়ছে। এই যে হ্যামকটি, সামনে আমি আর একটু হেঁটে গেলাম, সেখানে আরও একটি জুমঘর মনে হয় তৈরি করা হবে, সেই জন্য বাঁশ কাঠ দিয়ে এটিকে তৈরি করা হচ্ছে। চলুন একটু দেখে আসি কিভাবে এই জুমঘরটি পাহাড়ের উপর তৈরি হচ্ছে। সিঁড়ি দিয়ে আমি হেঁটে হেঁটে উঠে গেলাম এই অপ্রস্তুতকৃত জুমঘরের উপরে। এখানে আমি উঠে দেখতে পেলাম যে চারপাশের সৌন্দর্য আর পাহাড় থেকে নিচের গভীরতা। দেখুন চারপাশের সৌন্দর্য আপনাকে কিভাবে আকৃষ্ট করে। কত সুন্দর এই নির্মল পরিবেশ। এখানে দেখুন এত সুন্দর পরিবেশ, একজন শুয়েই আছে, কেউ গাছ ধরে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। এরপর আমি হাঁটতে হাঁটতে আবার এখান থেকে সামনের দিকে চলে গেলাম। এই সাজেকের জায়গা কিন্তু এতটুকুই, সামনে আরও অনেক পাহাড় আছে। কর্তৃপক্ষ ইচ্ছে করলে এই সাজেকটিকে আরও বড় করতে পারে। নেমে আসতেই দেখলাম রাকিন দোলনায় দুলছে। জিজ্ঞেস করলাম কেমন লাগছে, সে বলছে খুবই ভালো লাগছে। দেখুন খুবই সুন্দর দোলনা। এরকম প্রাকৃতিক পরিবেশের দোলনায় দুলতে কার না ভালো লাগে। রাকিনকে দেখে আমার হিংসে হচ্ছিল, তাই আমি নিজেই হ্যামকে শুয়ে পড়লাম। মন চাইছে হ্যামকে শুয়েই থাকি।
হ্যামকে শুয়ে আকাশ দেখতে থাকলাম আর ঝুলতে থাকলাম। আমাকে হ্যামকে শুয়ে থাকতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আপনারা নিজেরা গিয়েও এই সুন্দর সাজেকটিতে হ্যামকে শুয়ে আসবেন, দোলনায় দুলে আসবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে, যেমন মন ভালো হয়ে গেছে আমার। খুব ভালো, খুব ভালো। দেখুন আকাশ, আকাশ অনেক সুন্দর লাগছে হ্যামকে শুয়ে আকাশ দেখতে, খুবই সুন্দর আকাশ। আমাকে হ্যামকে শুয়ে থাকতে দেখে রাকিন আর সহ্য করতে পারলো না, সে নিজেও হ্যামকে শুয়ে পড়লো। কেমন লাগছে ঝুলে? খুবই আরাম লাগতেছে, মসজিদের উপর শুনতে শুনতে ঝুলছি। দেখছেন আমার অবস্থা। আপনারা সবাই পাশেই ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদ। সেখানে জুমার খুতবা হচ্ছিল, আর সেই খুতবার সাউন্ড আমার মোবাইলে রেকর্ড হয়ে যায়। দুলো অসাধারণ একটি দোলনা, এখানে রাকিন দুলছে অনেকক্ষণ ধরে, খুবই সুন্দর। অসাধারণ লাগছে এখানে ঝুলতে। আসলে 30 টাকা দিয়ে টিকিট কেটেছি তো। উপরে আছে দুটি দোলনা এবং একটি হ্যামক এবং একটি জুমঘর, এবং আরেকটি জুমঘর প্রস্তুত হচ্ছে। দুলতে দুলতে দেখা হয়ে গেল একটি ছোট্ট ভাইয়ার সাথে। চলুন তাকে জিজ্ঞেস করা যাক কিছু কথা। কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? কি নাম তোমার? তুমি কোথেকে এসছো? আমি মডেল লক্ষ্মীপুর থেকে এসেছি। লক্ষ্মীপুর মানে নোয়াখালী লক্ষ্মীপুর? না, মডেল লক্ষ্মীপুর। ও আচ্ছা, মধ্য লক্ষ্মীপুর। আচ্ছা, বরুড়া লক্ষ্মীপুর। তুমি কি ঘুরতে আসছো এখানে? না তো আমি ঘুরতে আসি। কেমন লাগতেছে এখানে ঘুরতে এসে? এখানে খুব ভালো লাগছে। তুমি কি সবসময় আসো না এই মাঝে মধ্যে আসো? সবসময় আসি না, এই প্রথম আসি। এই প্রথম আসছো? না তুমি কোন ক্লাসে পড়ো? এই 5 এবার। এবার 5-এ উঠবা? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, তুমি ঘুরতে থাকো। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি ভাইয়া? নাম বলো। নাম বলো তোমার। তোমার নাম কি বলো। তুমি ঘুরতে আসছো এখানে? না, জায়গা পছন্দ হয় না, এটা বোঝা গেছে। কেমন লাগছে আপনার কাছে ঘুরতে এসে? জি ভালো। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা কোথা থেকে? মামুদপুর থেকে। আগে কখনো আসছেন এখানে? না, এই প্রথম। ভালো লাগছে না? ভালো লাগছে না? বলো বলো। হ্যাঁ ভালো লাগছে, বলো। এটা আমাদের পেজে দিব, হ্যাঁ, অসুবিধা নেই তো? না, ঠিক আছে। আমাদের পেজের নাম হচ্ছে কি যেন সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আরেকবার বলেন। কিচ্ছু নাই, থ্যাংক ইউ। যেহেতু মিনি সাজেকে ঘোরার জায়গা খুবই কম, একটি মাত্র টিলা, তো রাকিন খুব সহজেই সেই জায়গাটি শেষ করে এসে অনেক ক্লান্ত হয়ে জুমঘরের ভিতরে একটি চেয়ার পাতা আছে, সেখানে লম্বা হয়ে শুয়ে পড়েছে। জুমঘরের বাইরেও সুন্দর একটি দোলনা লাগানো আছে এবং একটি চেয়ার পাতা আছে। ইচ্ছে করলে আপনারা এই দোলনায় দুলতে পারবেন এবং সেই পাতানো চেয়ারের মধ্যে আপনারা শুয়ে সুন্দর করে ছবি তুলতে পারবেন, যা এখানে অনেকেই করছে। আপনারা দেখুন, আর চারপাশের দৃশ্য আসলেই মনোরম। সাজেক ঘোরা শেষ হয়ে গেল, এবার আমাদের নামার পালা। চলুন আমরা এই সুউচ্চ সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে থাকি। দেখুন উপর থেকে কতটুকু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে এই সিঁড়িটিকে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটিকে যেন আরও সুরক্ষিত করা হয়, কারণ যে কোনো মুহূর্তে এই সিঁড়ি দিয়ে নামতে গেলে পা পিছলে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দেখুন তারপরেও এই জায়গাটি দিয়ে তরতর করে অনেকে নেমে যাচ্ছে, কেউ বা আবার
বাঁশ ধরেও নামতে ভয় পাচ্ছে। দেখুন এই সিঁড়ির অবস্থা। সত্যি কথা বলতে আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে হুট করে যদি পা পিছলে কোনো রকমে পড়ে যাই তাহলে আমার লাশ যাবে এখান থেকে। এই ঝুঁকিপূর্ণ সিঁড়িটি আমি নিচ থেকে আপনাদেরকে একবার এক নজরে দেখাতে চাই। দেখুন এই সিঁড়িটি কতটুকু ঝুঁকিপূর্ণ। দেখুন, আপনারা যারাই আসবেন সাবধানে আসবেন। যে রাস্তা দিয়ে আমরা এসেছি ধীরে ধীরে আমরা সে রাস্তা দিয়েই বের হয়ে যাচ্ছি। এখানে টিকিট দেওয়া হয়, প্রতি টিকিট 30 টাকা, তাই তো ভাই? এক টিকিট 30 টাকা। এই ভাই টিকিট দেন। এখানে অনেক খাবার দাবার আছে, আপনারা ইচ্ছে করলে এখান থেকে খাবার দাবার নিয়ে উপরে যেতে পারেন যারা সময় কাটাতে চান। আবার এখানে মেনু আছে, মেনু দেখেও কাজ করতে পারেন। থ্যাংক ইউ। এই দিয়ে ঢুকতে হবে। এটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা। এটিকে সিসিএনও বলে।